আসসালামু আলাইকুম। কমেন্ট নিয়ে আমার প্রতিদিনের কথা হয়। আমি কমেন্ট নিয়ে আজকেও আসছে একটা কমেন্ট নিয়ে। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন, আমি একটা রান্না 2-3 দিন আগে দিয়েছিলাম। বুঝাতে চেয়েছিলাম যে হেলদি খাবার। তো আমরা যেহেতু বাসায় পাতলা ডাল খাই, গাফা সাহেব বিশেষ করে খান, ওখানে আমি পুঁইশাক মিশিয়ে দিয়েছি। যাদের চুল পড়ার সমস্যা, আর পুঁইশাকের তো অনেক উপকার আপনারা সবাই জানেন। তো আমি ওখানে বলতে চেয়েছিলাম এটা খাবেন, তাহলে আপনার চুল পড়া বন্ধ হবে। এক ভদ্র মহিলা বলেছেন এটা কেমন রান্না হলো, আপনার এই ডাল আর শাকের তরকারি তো গাঙ্গে গাঙ্গে চলে যাবে, কি যেন ভাষাটা আমি ঠিক বলতে পারছি না। গাঙ্গে চলে যাবে, এটা কিরকম? আসলে আমরা যখন ফেসবুকে বসি, মাথা ঠান্ডা রেখে থাকলে বসা উচিত। যখন আমার নিজের মেজাজ গরম থাকে, তখন আমার কারো কোনো ভালো জিনিসও ভালো লাগে না হয়তো, বা এই ধরনের অড কমেন্ট করা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এটা আমরা না করি। যার রান্না, যাদের বাসার রান্না তাদের মতো, এক এক বাসার রান্না এক এক রকম। জীবনে প্রথম যখন আমি সিলেটিদের শুটকির শিরা দেখেছি, তখন আমার মনে হয়েছিল আল্লাহ এটা কিভাবে খাবো, এটা কেমনে খায়, এত ঝোল ঝোল পাতলা সাদা। পরে যখন খেয়ে দেখেছি, আমি সবচেয়ে ওই শুটকির শিরার ভক্ত। সব সিলেটিরা খান। কাজে আপনি একটা তরকারির স্বাদ না বুঝে কালার দেখে বুঝতে পারবেন না। আমি জানি না যিনি কমেন্ট করেছেন উনি বিফ স্টেক খেয়েছেন কিনা। প্রথম যখন দেখবেন তখন আপনার মনে হবে আল্লাহ এটা কিভাবে খাওয়া হবে, একটা সাদা মাংস, মরিচ নাই, মশলা নাই। কিন্তু যারা খেয়েছেন তারাই জানেন। কাজেই তরকারির কালার দিয়ে প্লিজ তরকারির বিচার করবেন না। ধন্যবাদ।